আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না, মিন ফাওকি রুউসিহিন্না, মাথার উপর থেকে। কোত্থেকে? মাথার উপর থেকে পর্দা টেনে দিবে। কথা বুঝা আসছে? এইভাবে আইয়ুগাত্তিনা উজুহাহুন্না, ঢেকে ফেলবে উজুহাহুন্না, তাদের চেহারা, মিন ফাওকি রুউসিহিন্না, তাদের মাথার উপর থেকে। আইয়ুগাত্তিনা উজুহাহুন্না মিন ফাওকি রুউসিহিন্না বিল জালাবিব, তাদের চাদরের অংশ দ্বারা, পর্দার অংশ দ্বারা চেহারাকে ঢেকে ফেলবে, মাথার উপর থেকে টেনে দিবে এইভাবে। সুবহানাল্লাহ। বুঝা আসছে কি? বুঝেন নাই মনে হয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। বলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বুঝাইয়া দিলেন, নারীরা যখন ঘর থেকে কোনো প্রয়োজনে বের হবে, তারা মাথার উপর থেকে একটা পর্দা টেনে দিবে, চেহারা সহ সব ঢেকে ফেলবে। এটা হলো কোরআন শরীফের সূরা আহজাবের 59 নম্বর আয়াত। এবার আমরা সূরা আহজাবের 53 নম্বর আয়াত শুনব। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবী ইল্লা আন ইউযানা লাকুম ইলা তাআমিন গায়রা নাদিরিনা ইনাহ ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث إن ذلكم كان يؤذي النبي فيستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وإذا سألتموهن متاعا। এর আগে একটা কথা বলি, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা যান, ঠিক না ভাই? ঠিক বল। তো আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, তোমরা যখন তোমাদের আম্মা যান বা নবীর স্ত্রীগণের কাছে যাবে কিছু চাওয়ার জন্য, পুরো আয়াতের তর্জমা করব না, অনেক লম্বা ঘটনা আছে, আমাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এই জন্য আমরা পুরো আয়াতের তর্জমা করব না, আমরা একটা অংশ, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, যখন তোমরা তাদের কাছ থেকে কোনো সামগ্রী চাইবা, কোনো কিছু চাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় অনেক সাহাবীদেরকে কোনো প্রয়োজনে ঘরে পাঠাইতেন। পর্দার বিধান যখন নাজিল হয়ে যায়, আল্লাহ তাআলা বিধান দিয়ে দেয়, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআ, যখন তোমরা তাদের কাছে কোনো সামগ্রী চাইবা, কোনো আসবাবপত্র চাইবা, কোনো জিনিস চাইবা, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, ওই পর্দার আড়াল থেকে চাইবা। সুবহানাল্লাহ। এখন পর্দার আড়াল থেকে কেন চাইবে? যাতে তাকে দেখতে না পারে, চেহারা দেখতে না পারে। ঘরের মধ্যে সাধারণত মানুষ তো স্বাভাবিকভাবে থাকে। এখন মোহতারাম হাজেরিন, চেহারা যদি ঢাকাই নাই লাগতো তাহলে পর্দার আড়াল থেকে চাওয়ার কোনো দরকার ছিল না, ঠিক না বেঠি? আমরা সূরা নূর, একটা সূরা আছে না, সূরা নূর, সূরা নূরের 31 নম্বর আয়াত, পুরো আয়াত বলবো না, একটা অংশ। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ তাআলা বলেন, নারীরা যেন তাদের চাদরের কিছু অংশ দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষদেশ ঢেকে ফেলে। ওয়ালিয়াযরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এই আয়াত যখন নাজিল হয়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বুখারী শরীফে পাওয়া যায়, বুখারী শরীফের 4758 নম্বর হাদিস, সহিহ বুখারী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
লাম্মা আনজালাত হাযিহিল আয়াহ ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন পর্দার সম্পর্কে ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না এই আয়াত নাজিল হয়ে গেল, পর্দার আয়াত যখন নাজিল হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রথম যুগের যেই মুহাজিরা নারীরা আছে তাদের প্রতি আল্লাহ রহম করুক, দয়া করুক। কারণ কি? পর্দার বিধান যখন নাজিল হয়ে যায়, পর্দার আয়াত যখন নাজিল হয়ে যায়, খুব খেয়াল করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে শাক্কাকনা মুরুতাহুন্না, পর্দার আয়াত যখন নাজিল হয়ে যায়, মুসলমান নারীরা তাদের চাদরকে ছিঁড়ছে। শাক্কাকনা মুরুতাহুন্না, তাদের চাদরকে ছিঁড়ছে। চাদরকে ছিঁড়ার পর ফাখতামারনা বিহা আই ইউগাত্তিনা ওয়ুজুহাহুন্না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পর্দার বিধান নাজিল হওয়ার পর মুসলমান নারীরা তাদের চাদরের একটা অংশ ছিঁড়ছে, টুকরা টুকরা করে ছিঁড়ছে, ছিঁড়ে ফাখতামারনা বিহা আই ইউগাত্তিনা ওয়ুজুহাহুন্না, ছিঁড়ে একটা অংশ দিয়া চেহারা ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। মানে পর্দা বিধান নাজিল হয়ে গেছে। এখন বাজারে গিয়ে যদি আপনি বোরকা কিনতে যান বা আরো কাপড় তো কিনতে হবে, তো কেনার জন্য যে যাবেন, পর্দা তো ফরজ, সব সময় ফরজ, ঠিক না? ঠিক বলেন। এখন বাহিরে যাবে, কেনার জন্য যে যাবে, রাস্তাঘাটে বেগানা পুরুষ আছে না নাই? এখন তাদের সামনে চেহারা তো কিভাবে দেখাবে? এই জন্য তারা পর্দার বিধান নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা আই ইউগাত্তিনা ওয়ুজুহাহুন্না, তাদের চাদরের কিছু অংশ ছিঁড়ে চেহারা ঢেকে ফেলেছে। ঢেকে রাখতে হবে। আমরা তিরমিজি শরীফের একটা হাদিস শুনি। তিরমিজি শরীফের 1173 নম্বর হাদিস, তিরমিজি শরীফ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন, আল্লাহর নবী বলেন, নারী হলো আবরণীয় বস্তু, নারী হলো ঢেকে রাখার জিনিস। ফাইদা খরজাত ইস্তাশরাফাহা শাইতান, আল্লাহর নবী বলেন, নারী যখন ঘর থেকে বের হয়, শয়তান তার দিকে চোখ তুলে তাকায়। শয়তান বেগানা পুরুষ যারা আছে তাদের চোখের সামনে ওই নারীকে আকর্ষণীয় করে তোলে, ঠিক না? ঠিক বল। হ্যাঁ, এই জন্য নারী নিজেকে ঢেকে রাখতে হবে, নারী নিজের মর্যাদা বুঝতে হবে, দামি জিনিস ঢেকে রাখা হয়, ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, এই ব্যাপারে আমরা আরেকটা হাদিস শুনব। বুখারী শরীফের 4213 নম্বর হাদিস, সহিহ বুখারী। عن أنس رضي الله تعالى عنه قال, নবীর সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আকামান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মাদিনা, খাইবার এবং মদিনার মধ্যবর্তী জায়গায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করলেন। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী অবস্থান করলেন। কেন খাইবার এবং মদিনার মধ্যবর্তী জায়গায় আল্লাহর নবী 3 দিন অবস্থান করলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউবনা আলাইহি বিসফিয়াতা, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর একজন স্ত্রী, ঠিক না? ঠিক।
আল্লাহু আকবার। আপনারা শুনেছেন যুদ্ধের মধ্যে যারা যে সমস্ত নারীরা গ্রেফতার করা হইতো তাদেরকে দাসী বানানো রাখা হইতো, আর যারা পুরুষ গোলাম বানাইয়া রাখা হইতো। আগে গোলামবাদীর প্রথা ছিল, ঠিক না বেঠিক? ওই যুদ্ধের ময়দানে যারা গ্রেফতার হয় পুরুষদেরকে গোলাম বানাইয়া রাখা হয়, নারীদেরকে দাসী বানাইয়া রাখা হয়। মুহতারাম হাজিরিন, যুদ্ধের ময়দানে একটা নারী, তার নাম সফিয়া, একজন বড় কাফের লিডার প্রভাবশালী একজন নেতার কন্যা। সে যখন যুদ্ধের ময়দানে বন্দী হয়ে যায়, দাসী হয়ে গেছে, এক সাহাবী আয়েশা বলতেছে, নবী আমার সঙ্গে তারে বিয়ে দিয়ে দেন। সুবহানাল্লাহ, নবী আমার সঙ্গে তারে বিয়ে দিয়ে দেন। অন্য অন্য সাহাবা একরাম বলেন, পয়গম্বর না না, এই নারী সফিয়া উনি তো হলেন একজন প্রভাবশালী নেতার মেয়ে, যেই সেই মানুষের ঘরে গেলে এই মেয়ে টিকতে পারবে না, তার অনেক কষ্ট হবে। ও পয়গম্বর, আপনিও নেতা, কারণ আমাদের নবীর চাইতে বড় কোনো নেতা, আমাদের নবী, আমাদের নেতা, সবচেয়ে বড় নেতা হলো ভালো নেতা আমাদের নবী। সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন, পয়গম্বর এই সফিয়াকে আপনার কাছে রাখেন, আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামের কথা আল্লাহর নবী রাখলেন। আল্লাহর নবী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন, বিয়ে করে নিজের স্ত্রী বানাইয়া নিলেন। বিয়ের পর অলিমা আছে না নাই? অলিমা খায় না? কার বাড়িতে? মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে। এখন তো সব উল্টা হয়ে গেছে, মানে সব একবারে শরীয়ত পরিপন্থী হয়ে গেছে। আরে বিয়ের পরে অলিমা হয় ছেলের বাড়িতে, ঠিক না ভাই? ঠিক। এখন অনেক ছেলে পক্ষ এমন আছে, মেয়ের বাবারে এমন চাপ দেয় 200 মানুষ 300 মানুষ খাওয়ানো লাগবে, ঠিক না ভাই? ঠিক বলেন। অনেক বাবার চোখে পানি, যাহারে মেয়ে জন্ম দিয়া কি ভুল করলাম, নাউজুবিল্লাহ বলে। এরকম সমাজে আছে না নাই? বলে আল্লাহ হেফাজত করেন, বলে না আমিন। এখন রাসূলের বিয়া হয়ে গেল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। নবী বলে, আনাস সাহাবীদেরকে দাওয়াত দাও, ওলিমা খাইতে আসো। সুবহানাল্লাহ বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাদাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমাতিহি, নবীর বিয়ার ওলিমা খাওয়ার জন্য আমি সাহাবীদেরকে দাওয়াত দিলাম, আসো, কে কোথায় আছেন, আসো নবীর বিয়ার ওলিমা খাওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, নবীর বিয়ের ওলিমা কি ছিল? একদম সাধারণ। ওয়ামা কানা ফিহা মিন খুবজিন, রুটিও ছিল না, ওয়ালা লাহমিন, গোশত ছিল না, রুটিও ছিল না, গোশতও ছিল না। সাধারণত বিয়ের ওলিমা একটু রুটি গোশত থাকার প্রয়োজন ছিল, কিন্তু সেটাও ছিল না। ওয়ামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, রুটিও ছিল না, গোশতও ছিল না। ওয়ামা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আনতাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বেলাল দস্তরখান বিছাও। নবীর আদেশ পাইয়া ফাবুসিতাত দস্তরখান বিছানো হলো। দস্তরখান বিছানোর পর ফাআলকা আলাইহাত তামার, ওই দস্তরখানের উপর খেজুর রাখা হলো, ওয়াল আকিত, পনির রাখা হলো, ওয়াসামনা, ঘি রাখা হলো। এটা জিনিস, ফাআলকা আলাইহাত তামার ওয়াল আকিত ওয়াসামনা, খেজুর, পনির এবং ঘি, এই 3টা জিনিস মিক্স করে একটা মজাদার খাবার বানানো হলো। সুবহানাল্লাহ। ওই সময় বিয়ে শাদী কত সহজ ছিল, ঠিক না? বর্তমানে বিয়ে কঠিন হয়েছে, জেনা সহজ হয়েছে, ঠিক না? বেঠিক জন্য হায় হায়। এখন বিয়ে এটা কিন্তু একটা ইবাদত, ঠিক না? এটা কিন্তু একটা ইবাদত। হ্যাঁ, কিন্তু এই বিয়ে নামক এই ইবাদতটা শুরু করা হয় হারাম কাজ দিয়া, ঠিক না? বেঠিক জন্য বিয়ে করার আগে করবে মেয়ে, পুরুষদের মধ্যে মেয়ে শুধু সে দেখতে পারবে, ঠিক না? বেঠিক, সে বিয়ে করবে এই জন্য সে দেখবে। কিন্তু এখন অবস্থা হলো ছেলের বাবাও দেখবে, ছেলের দুলাভাই আবার মন খারাপ থাকবে যে আমার মেয়ে দেখাইলো না, আমি বিয়েতে যাবো না।
আছে না নাই? বলেন না, আছে না নাই? এই আপনারা কি রাগ করতেছেন নাকি? কথাগুলো দরকার কি না বলেন না? এখন বলেন, এই বিয়ের আগে ছেলেটা এখনো বিয়ে করে নাই, সে বিয়ে করবে, এই জন্য শরীয়ত তাকে দেখার অনুমতি দিয়েছে। সে বিয়ে করার পরে তো তার বাবা ওই মেয়ের শ্বশুর হবে, আরও বিভিন্ন জন আত্মীয় স্বজন হবে, ঠিক না? বিয়ে করার পরে শ্বশুর হিসাবে দেখা করতে পারবে, দেখা দিতে পারবে। বিয়ের পরে এখনো বিয়ে হয় নাই, তার মানে শ্বশুরও হয় নাই, দেখা দেওয়ার কোনো মাসলা। বাবা কেমনে দেখে, দুলাভাই কেমনে দেখে, তাহলে হারাম কিনা? কত হারাম, কয়টা বলবো। এমনকি যেই ছেলে মেয়ে দেখে, খুব খেয়াল করেন, মেয়ে দেখে, মেয়েটা পছন্দ হইলে কি করে? আংটি পরায়, ঠিক না? এখন শরীয়তের মাসলা হলো, বিধান হলো, ছেলে মেয়ে দেখতে পারবে, স্পর্শ করতে। এখন যখন আংটি পরানো হয়, আংটি পরানোর সময় ওই মেয়ের হাতের সঙ্গে ছেলের হাতের স্পর্শ লাগে কি লাগে না? এটা কি জায়েজ হবে? হারাম, বিলকুল হারাম। তাহলে কেন তুমি আংটি পরাইলা? যদি আংটি বিয়ের আগে পরানো জরুরি হয়, ছেলের মা আছে, ছেলের ফুফু আছে, খালা আছে, আত্মীয় স্বজন আছে না, বোন আছে না, তারা পরা। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, ঠিক না? বলেন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। ওয়ামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর বিয়ের মধ্যে সাধারণ খানা, রুটি ছিল না, গোশত ছিল না। ওয়ামা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আনতা। আল্লাহর নবী বেলালকে ডাক দিয়া বলে, বেলাল দস্তরখান বিছাও। ফাবসিতাত, দস্তরখান বিছিয়ে দেওয়া হয়। ফাআলকা আলাইহাত তামার, ওই দস্তরখানের উপর খেজুর রাখা হয়। ওয়াল আকিতা, পনির রাখা হয়। ওয়াস সামনা, ঘি রাখা হয়। মুহতারাম হাজিরিন, সকল সাহাবায়ে কেরাম ওলিমার দাওয়াত খায়। যারা কাছে ছিল তারা সবাই জানে নবীর সোফিয়ার সাথে বিয়া হয়েছে, ওই বিয়ার ওলিয়া খাওলিমা খায়। কিন্তু যারা দূর দূরান্ত ছিল তাদের এই বিষয়টা পরিপূর্ণ জানা ছিল না। এবার মুসলমানদের মধ্যে, সাহাবীদের মধ্যে কয়েকজন পরস্পর বলা বলি করতে লাগলো, কিরে ইহদা উম্মাহাতিল মুমিনিন আও মা মালাকাত ইয়ামিনুহু। এই যে সোফিয়া আল্লাহর নবীর সঙ্গে, এই সোফিয়া কি আমাদের মা নাকি? নবীর বিবি আমাদের কি আম্মা জান। সোফিয়াকে কি আল্লাহর নবী আমাদের আম্মা জান হিসাবে রাখছেন নাকি দাসী হিসাবে রাখছেন? এবার অন্য সাহাবীরা জবাব দেয়, ফাইন হাজাবাহা, যদি সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী পর্দার আড়ালে রাখে, বুঝা যাবে ফাহিয়া ইহদা উম্মাহাতিল মুমিনিন, সে আমাদের আম্মা জান। কারণ যখন দাসী যারা আছে তাদের ব্যাপারে পর্দার এমন বিধান ছিল না, তারা একটু অন্যভাবে চলতে পারত। কিন্তু যারা স্বাধীন কারো স্ত্রী ছিল তারা ওই সময় পরিপূর্ণ পর্দা অনুযায়ী চলতে হইতো। মুহতারাম হাজিরিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মার তাহালা ওয়াত্তা খালফাহু ওয়া মাদ্দাল হিজাব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর যখন শেষ হয়ে যায়, সবাই যখন মদিনার দিকে ফিরে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের পিছনে সোফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসাইলেন, ওয়া মাদ্দাল হিজাব, এবং পর্দা টেনে দিলেন। সুবহানাল্লাহ। চেহারাটাকে লাগবে কিনা বলেন? এই জন্যই তো পর্দা টানলেন। আরেকটা দলিল, বুখারী শরীফের একটা বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 4141 নাম্বার হাদিস। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনারা বিরক্ত হচ্ছেন আসলে ভাই, শুনবেন তো ইনশাআল্লাহ। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আরাদা সাফরান আকরা বাইনা আজওয়াজিহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন, আল্লাহর নবীর আজওয়াজে মুতাহহারাত একাধিক স্ত্রী ছিল, ঠিক না ঠিক? আল্লাহর নবীর অনেকজন স্ত্রী ছিল। এখন কাকে রাইখা কাকে নিবে? সবাই চায় একটু আল্লাহর নবীর সান্নিধ্য পাইতে, সবাই চায় একটু আল্লাহর নবীর সঙ্গে সফরে যাইতে। এই জন্য কাকে রাইখা কাকে নিবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণকে একত্রিত কইরা লটারি দিতেন, কোরা ডালতেন। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই লটারি দেওয়ার পর ওই লটারির মধ্যে যার নাম উঠত সে আল্লাহর নবীর সঙ্গে সফরে যাইত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আল্লাহর নবী সফরে যাবেন, সফরে যাওয়ার সময় ফাআকরা বাইনানা ফি গাজওয়াতিন গাজাহা, এক যুদ্ধের ময়দানে আল্লাহর নবী যাবেন। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমাদের মাঝে অর্থাৎ নবীর স্ত্রী গণের মাঝে আল্লাহর নবীর লটারি দিলেন, কোরা ডাললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেই লটারি দেওয়ার পর খরাজা ফিহা সাহমি, আমার অংশটা উঠলো, আমার নাম উঠলো। খরজতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামা উনজিলাল হিজাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই লটারির যখন আমি আয়েশার নাম উঠল, আমি আল্লাহর নবীর সঙ্গে সফরে বের হয়ে গেলাম। এই ঘটনা কখন ঘটল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাদামা উনজিলাল হিজাব, হিজাবের বিধান, পর্দার বিধান নাজিল হওয়ার পরের ঘটনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফরে যাওয়ার পর সফর যখন শেষ হয়ে যায়, মদিনার নিকটবর্তী এক জায়গায় আল্লাহর নবী মানজিল করেন, সফর বিরতি দেন। সবাই সফর বিরতি দেওয়ার পর আবার যখন সফর শেষ হয়ে যায়, সবাইকে আল্লাহর নবী যাওয়ার অনুমতি দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার হাজত পূরণ করার জন্য, আমি ইস্তেঞ্জা করার জন্য একটু আড়াল গেলাম, দূরে গেলাম। হায় হায়, ফালামাস্তু সদরি, আমি আমার গলার মধ্যে স্পষ্ট করে দেখলাম, গলার মধ্যে দেখলাম ফাইদা ইকদুল্লি কদিন কতআ, আমি দেখলাম হায় হায় আমার গলার মধ্যে একটা হার ছিল, আমার গলার হারটা ছিঁড়ে গেছে, ওই হারটা হারায়া গেছে, হারটা আর খুঁজে পাই না। এরপরে ফারজাতু ফালতামাস্তু ইকদি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গলার হারটা যখন হারায়া ফেললাম, গলার হারটা আর খুঁজে পাই না। ফারজাতু, আমি ফিরে গেলাম। ফালতামাস্তু ইকদি, আমি আমার ওই গলার হারটা তালাশ করতে লাগলাম। আমি যখন আমার গলার হার তালাশ করতে লাগলাম, এই দিকে সকল সাহাবায়ে কেরাম সহ সফরের যারা আছে সাথীরা সবাই চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা পালকির মধ্যে রাখা হতো। সবাই মনে করছে আয়েশা মনে হয় পালকির মধ্যে আছে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমরা খাবার দাবার বেশি পাইতাম না, এই জন্য শরীরটা খুব হালকা পাতলা ছিল। সবাই মনে মনে ভাবছে আয়েশা মনে হয় ভিতরে আছে, এই জন্য পালকি নিয়ে চলে গেছে। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার খুঁজতে খুঁজতে জুড়ে চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াজাদতু ইকদি বাদা মাস্তামাররাল জাইশু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সৈন্যবাহিনী যখন চলে গেল, সবাই চলে যাওয়ার পর আমি আমার হাতটা খুঁজে পেলাম, আমি আমার হাতটা পেয়ে গেলাম, গলার হার আমি পেয়ে গেলাম। গলার হারটা পেয়ে যাওয়ার পর ফাজিতু মানাজিলাহুম, সৈন্যবাহিনী যেখানে ছিল সেখানে আমি আসলাম। দেখি হায় হায় কেউ নাই, লাইসা ফিহা মিনহুম দাইন ওয়ালা মুজিবুন, কেউ নাই, কারে ডাক দিব, কে সাড়া দিবে, কেউ নাই। হায় হায় সবাই চলে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতায়াম্মামতু মানজিলি, আমি আমার জায়গায় চলে আসলাম। আল্লাযী কুনতু বিহি, যেই জায়গায় আমি আগে ছিলাম। আমি, আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাযী কুনতু বিহি, যেই জায়গায় আমি ছিলাম। প্রথমত আয়েশা বলেন সবাই চলে গেলে কেউ নাই, আমি একজন নারী, একা একা, হায় হায় কি করা যায়। আমি যেই জায়গায় আগে ছিলাম সেই জায়গায় চলে আসলাম। ওয়াজনাংতু, এবং আমি ধারণা করলাম, মনে মনে ভাবলাম, আন্নাকুম সায়াফকিদুনি, তারা যখন আমাকে হারিয়ে ফেলবে তখন দেখবে আমি নাই। ফায়ারজিউনা ইলাইয়া, তারা আমার কাছে ফিরে আসবে, আমার খোঁজে আসবে। এই জন্য আমি আমার জায়গার মধ্যে বসে রইলাম। ফাবাইনা আনা জালিসাতুন ফি মানজিলি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার জায়গার মধ্যে বসে রইলাম। গলাবাত আইনি, আমার চক্ষু গালেব হয়ে গেল, মানে আমার চক্ষু এর মধ্যে ঘুম চলে আসলো। খুব ক্লান্ত ছিলাম, ঘুম চলে আসার কারণে ফানিমতু, আমি ঘুমায়া গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া কানা সাফওয়ান ইবনু মুআত্তাল আস-সুলামি মিন ওয়ারাইল জাইশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর একজন সাহাবী, তার নাম সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি। পরিপূর্ণ নাম মনে রাখতে না পারলেও এতটুকু মনে রাখেন, সফওয়ান কি নাম? নবীর একজন সাহাবী সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীর পিছনে ছিল। আপনারা যারা দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন আপনারা জানেন, যারা চিল্লায় যায় 3 দিন পর্যন্ত এক মসজিদে থাকে, ঠিক না ভাই? ঠিক 3 দিন পর্যন্ত এক মসজিদে থাকার পর ওই সাথীরা যখন অন্য একটা মসজিদে যাবে, তখন আমির সাহেব সবাই যখন যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, ওই জামাতের আমির সাহেব দুইজন লোককে ঠিক করে, তোমরা একটু পিছনে যাও, দেখো কেউ কোনো জিনিস রেখে গেল কিনা, ঠিক না? ঠিক এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর যখন শুরু করতেন, এক জায়গায় বিরতি দিয়ে অন্য জায়গায় যখন রওনা করতেন, 1-2 জনকে আল্লাহর নবী পিছনে রাখতেন, দেখো কেউ রয়া গেল কিনা, কোনো কিছু রয়া গেল কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনীর পিছনে ছিল। সফওয়ান পুরো ময়দানটা ঘুরে দেখে, দূর থেকে দেখা যায় একটা মানুষের ছায়া দেখা যায়। আল্লাহু আকবার! সফওয়ান সামনে আগায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআরাফানি হিনা রাআনি, সফওয়ান আমাকে দেখা মাত্রই চিনে ফেললো। সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মানুষের প্রশ্ন, নবীর বিবি আয়েশা সফওয়ান তাকে কেমনে চিনল? নবীর স্ত্রীর যদি চেহারা ঢাকাই থাকতো, নবীর স্ত্রী যদি পর্দা করতো, তাহলে সফওয়ান তারে কেমনে দেখলো? এর জবাব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাআনি ক্বাবলাল হিজাব ওয়া কানা রাআনি ক্বাবলাল হিজাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সফওয়ান পর্দার বিধান নাজিল হওয়ার আগে আমার দেখছে, পর্দার বিধান নাজিল হওয়ার পরে নয়। পর্দার বিধান নাজিল হওয়ার পর সফওয়ান আমাকে দেখছে, এই জন্য দেখা মাত্রই চিনে ফেললো। মজার কথা এখন শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাস্তাইকাযতু বিইস্তিরজাইহি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জাগ্রত হয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হইলাম। বিইস্তিরজাইহি মানে সফওয়ানের ইস্তিরজায়ের দ্বারা। ইস্তিরজা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে সফওয়ান যখন আমারে দেখছে, দেখা মাত্র ইন্না লিল্লাহি। হঠাৎ বেগার নারী দেখলে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো বেগার নারী সামনে চলে আসে, হ্যাঁ, যারা পর্দাশীল মানুষ কি বলে? ইন্না লিল্লাহি, ঠিক না? নজর সরে বলে, বিষয়টা এমন না? আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
ফাস্তাইকাযতু বিইস্তিরজাইহি, সফওয়ান ইন্নালিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। এখন আসেন মজার কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ফাখাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চাদর দ্বারা আমি আমার চেহারা ঢেকে ফেললাম। সুবহানাল্লাহ। তাহলে পর্দা করতে হলে চেহারা ঢাকা লাগবে কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফওয়ানকে দেখা মাত্রই চেহারা ঢেকে ফেললেন। মুহতারামা হাজরিন, এই হাদিসটা অনেক লম্বা। ওলামায়ে কেরাম সহ আপনারা সবাই জানেন ইফকের ঘটনা, ঠিক না? বুখারীর একটা বিখ্যাত হাদিস ইফকের ঘটনা। ওই দিকে আমি যাব না, আমার যেটা দরকার ছিল ওটা বলে ফেলছি। ওই দিকে গেলে ওই দিকেই বলতে হবে, অনেক সময় চলে যাবে, আমার আলোচনার মৌজু ফোত হয়ে যাইতে পারে। মুহতারাম হাজরিন, যেটা আমি বুঝাইতে চাই, পর্দা করতে হলে যে চেহারা ঢাকা লাগে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাইয়া দিলেন। সফওয়ান ইন্নালিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ঘুম আমার ভেঙে গেল, জাগ্রত আমি হয়ে গেলাম। সফওয়ানকে দেখা মাত্রই খাম্মারতু ওয়াজহি বিজিলবাবি, আমি আমার চাদর দ্বারা আমি আমার চেহারা ঢেকে ফেললাম। চেহারা ঢাকা লাগবে কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা মুমিনুন আছে না? সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানায়া দেয় সফল মুমিন কারা। সফল মুমিনের আল্লাহ তাআলা পরিচয় দেয়। সফল মুমিনের কিছু গুণ আল্লাহ তাআলা সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা বলে দেয়। সফল মুমিনের অনেকগুলা গুণের মধ্যে একটা গুণ, সফল মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ তাআলা বলেন সফল মুমিন হলো তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, ঠিক না? সফল মুমিন তারা যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। আরে মজার কথা, লজ্জাস্থানকে যারা হেফাজত করে, বুখারী শরীফের বর্ণনা, বুখারী শরীফের 6474 নাম্বার হাদিস। আন সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীর সাহাবী সাহল ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান, ওয়ামা বাইনা রিজলাই, এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে। কয়টা জিনিস? মাইয়াজমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাই। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত দুইটা জিনিসের হেফাজতের জিম্মাদারি নিবে, এক নাম্বার জবান হেফাজতের জিম্মাদারি নিবে। এই জবান দ্বারা কারো গালিগালাজ করবে না, এই জবান দ্বারা কারো গীবত শিকায়েত করবে না, এই জবান দ্বারা কাউকে কষ্ট দিবে না। এক কথায় যে ব্যক্তি জবানের হেফাজতের জিম্মাদারি নিবে। দুই নাম্বার, পয়গম্বর বলে আমার যে উম্মত লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি নিবে। এক নাম্বার জবান হেফাজত, বলেন এক নাম্বার। বিরক্ত হচ্ছেন আসলে আপনারা? বুঝবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন মাইয়াযমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত জবান হেফাজতের জিম্মাদারি নিবে, আমার যে উম্মত লজ্জাস্থান হেফাজতের জিম্মাদারি নিবে, যে উম্মত এই দুইটা জিনিস হেফাজতের জিম্মাদারি নিবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। তাহলে লজ্জাস্থান হেফাজত করলে পয়গম্বর বলে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি নবী নিয়ে নিব, যদি তুমি দুইটা জিনিসের হেফাজতের নিরাপত্তা আমাকে দিতে পারো। তার মধ্যে লজ্জাস্থান আছে না নাই?
আল্লাহু আকবার। লজ্জাস্থানের হেফাজত কিভাবে করব এটা কোরআন শরীফের মধ্যে জানা যায়। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরা নূর। কোন সূরা? সূরা নূর, আয়াত নাম্বার 30-31। আল্লাহ বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি মুমিন পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা তাদের চক্ষুকে অবনত করে, তারা যেন চক্ষুকে নিচে নামায় রাখে, ভিন নারীর দিকে তাকায় না, বেগানা কোনো নারীর দিকে যেন না তাকায়, অর্থাৎ তারা যেন তাদের নজরের হেফাজত করে। ওয়াইহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। প্রথমত আল্লাহ বলেন তারা যেন তাদের নজরের হেফাজত করে, তারা যেন তাদের নজরের হেফাজত করে। তারপরে আল্লাহ বলেন ওয়াইহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। এই জন্য উলামায়ে কেরাম বলেন, প্রথমে আল্লাহ বলেছেন চোখ হেফাজতের কথা, এরপরে বলেছেন লজ্জাস্থান হেফাজতের কথা। এর মানে আল্লাহ বুঝাইয়া দিলেন, বান্দা চোখের হেফাজত করো, চোখের হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত থাকবে। একই কথা আল্লাহ তাআলা মুমিন নারীদেরকেও বলেছেন। সূরা মুমিনুনের সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিধান পুরুষদের ব্যাপারে বলেছেন, পুরুষটা যেন চোখের হেফাজত করে, লজ্জাস্থান হেফাজত করে। চোখের হেফাজত করলে লজ্জাস্থান হেফাজত থাকবে। একই বিধান আল্লাহ নারীদেরকেও দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো মুহতারাম হাজিরিন, সূরা নূরের 2 নম্বর আয়াত, সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। খুব বুঝেন, এটা কিন্তু আমাদের গতানুগতিক কোনো আলোচনা নয়, একাডেমিক আলোচনা। আমরা এখানে কোরআন হাদিসের ক্লাস করতে বসছি, ঠিক না বেঠিক? জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ। সূরা নূর আয়াত নাম্বার 2 আল্লাহ বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতু জিনাকারিনী নারী। আয-যানিয়াতু উলামায়ে কেরাম আছে, আয-যানিয়াতু মানে বেবিচারিনী নারী, জিনাকারী নারী। ওয়াজ-যানি জিনাকার পুরুষ, কথা বুঝাস। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিনাকারিনী নারী এবং জিনাকারিনী পুরুষ তাদেরকে যদি তারা অবিবাহিত হয়, আল্লাহর নবী বলেন ফাজলিদু, তাদেরকে বেত লাগাও। কত বেত? মিআতা জালদা, 100 বেত। কয় বেত? আল্লাহ তাআলা অবিবাহিত নারী এবং পুরুষ যদি জিনা করে তাদের কি শাস্তি হবে আল্লাহ তাআলা সূরা নূরের 2 নম্বর আয়াতে বলেন, তাদেরকে কত বেত লাগাও? 100 বেত লাগাও। এখন কথা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইয়া দিলেন? জেনার শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা, জেনার শাস্তি বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর কথা আগে বললেন না পুরুষের কথা আগে বললেন? বুঝেন না? একজন ছাড়া মনে হয় কেউ বুঝেন না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জেনাকারিনী নারী এবং জেনাকার পুরুষ, এরা জেনা করলে ফাজলিদু, তাদেরকে বেত লাগাও। মিআতা জালদা, 100 বেত। এই যে জেনা করার একটা শাস্তি আল্লাহ তাআলা, এটা হলো অবিবাহিত হলে, বিবাহিত হলে তো রজম। তাহলে এই যে একটা শাস্তি আল্লাহ তাআলা বর্ণনা করলেন, তো এইটা শাস্তি বলার ক্ষেত্রে আল্লাহ নারীর কথা আগে বললেন না পুরুষের কথা আগে বললেন? নারীর কথা আগে বললেন। আয-যানিয়াতু জেনাকারিনী নারী, এরপরে বলেছেন ওয়াজ-যানি জেনাকার পুরুষ, ঠিক না? উলামায়ে কেরাম।
এখন কথা হলো, জেনার শাস্তি, বেবিচারের শাস্তি বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নারীর কথা কেন আগে বললেন? কথা বুঝার দরকার আছে না নাই? বলেন, নারীর কথা আল্লাহ কেন আগে বললেন? একটা হাদিস শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুন নাযির ওয়াল মানজুর, যে বেগানা নারীর দিকে যেই পুরুষ তাকায় তার প্রতিও আল্লাহর তাআলার লানত, অভিশাপ। আর যেই নারী বেপরদায় চলে অন্য পুরুষকে তাকে দেখার সুযোগ করে দেয়, খুব বুঝেন, যে পুরুষ কোনো বেগানা নারীর দিকে তাকায় ওই পুরুষের প্রতি আল্লাহর লানত। এরপরে আর যেই নারী বেপরদায় চলে, বেপরদায় চলিয়া অন্য একজন বেগানা পুরুষকে তাকে দেখার সুযোগ করে দেয়, ওই নারীর প্রতিও কার লানত? আল্লাহর লানত। এখন আমার কথা হলো, ওই নারীকে একজন পুরুষে দেখছে, বেগানা একজন পুরুষে, ওই নারী বেপরদায় চলার কারণে তাকে দেখে ফেলেছে। এখন মুহতারাম হাজরিন, উভয়কে আল্লাহ লানত দিয়ে দিলেন। এমন আমার কথা হলো, ওই বেগানা নারী বেপরদায় চলছে আগে না পুরুষ দেখছে আগে? ওই নারী বেপরদায় আগে চলেছে, চলে দেখার সুযোগ করে দিয়েছে, তারপরে যুবক দেখছে। ঠিক না বেঠিক? যুবকরা তো খুশি হয়ে গেছে। ঠিক না বেঠিক? খুশি হয়েও লাভ নাই, কারণ একটু আগে আবার সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে নজর হেফাজত করতে বলছেন, লজ্জাস্থান হেফাজত করতে বলছেন। এটা বলার ক্ষেত্রে আগে পুরুষদের কথা বলছেন। ঠিক না? বুঝা গেল, নারী পুরুষ সবাই অ্যালার্ট থাকতে হবে, সবাই সতর্ক থাকতে হবে, সবাই জাহান্নাম থেকে বাঁচতে হবে। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, মা বোনরা হয়তো অনেকে পর্দার অন্তরালে থাইকা থাইকা শুনতেছে। মুহতারাম হাজরিন, তাহলে মা বোন আপনারা বেগানা বেপরদা হইয়া চলবেন না। আপনি যদি বেপরদায় চলে, আপনি যদি আপনার সৌন্দর্য পর পুরুষের সামনে প্রকাশ করেন, পয়গম্বর কঠিন কথা বলেছেন। হাদিসের একটা কিতাব তিরমিজি শরীফ, কোন কিতাব? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 1167 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুর রাফিলাতি ফিজ জিনাতি ফি গায়রি আহলিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী নিজের স্বামী ব্যতীত অন্য পর পুরুষের সামনে সাজগোজ করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, খুব খেয়াল করেন, আল্লাহর নবী বলেন, যেই নারী নিজের স্বামী ব্যতীত অন্যান্য পর পুরুষের সামনে সাজগোজ করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তার দৃষ্টান্ত হলো কামাসালি জুলমাতি ইয়াউমিল কিয়ামা লা নূর লাহা। ওই নারীর দৃষ্টান্ত হলো কামাসালি জুলমাতি ইয়াউমিল কিয়ামা লা নূর লাহা, কিয়ামত দিবসের অন্ধকারের মতো। লা নূর লাহা, ওই নারীর জন্য কিয়ামত দিবসে কোনো আলো থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। যেই নারী তার স্বামী ব্যতীত পরপুরুষের সামনে সাজগোজ করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, সে কিয়ামতের ময়দানে কোনো নূর পাবে না, অন্ধকার পাবে। ঠিক না বেঠিক? আফসোস লাগে, আফসোস লাগে, অনেক নারী তার স্বামীর জন্য সাজে না। আছে না নাই? স্বামী বেচারা তার ভরণ পোষণ দেয়, তার মোহরের ব্যবস্থা করলো, মোহর দিয়া দিল। স্বামী বেচারা তার জন্য খাবারের ব্যবস্থা করলো। স্বামী বেচারা তার জন্য আরও কত জিনিস, ফেয়ার লাভলি না, এরপর হইল পাউডার, তেল, সাবান, যা লাগে সব কিছু স্বামী বেচারায় দিল। কিন্তু স্ত্রী বেচারি স্বামীর জন্য সাজে না। যখন চন্দ্রগঞ্জ বাজার মার্কেটে যায়, তখন সাজগোজ করে মার্কেটে গিয়া বেগানা পুরুষদেরকে দেখায়। ঠিক না বেঠিক? এমন নারী সমাজে আসে না নাই? মুহতারাম হাজরিন, এই নারীদের ব্যাপারে আল্লাহর নবী বলেন,
মাসালুর রাফিলাতি ফিজ জিনাতি ফি গায়রি আহলিহা কামাসালি যুলমাতি ইয়াউমিল কিয়ামাতি লা নূর লাহা। যেই নারী তার নিজের স্বামী ব্যতীত সাজগোজ করে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রকাশ করে, তার জন্য কিয়ামতের ময়দানে কোনো আলো থাকবে না, শুধু অন্ধকার আর অন্ধকার। মোহতারাম হাজিরিন, যেই হাদিসটা শুনাইলাম এটা হলো তিরমিজি শরীফের 1167 নাম্বার হাদিস। আমরা এর পরের হাদিসটা শুনবো, তিরমিজি শরীফের 1168 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াগারু ওয়াল মুমিনু ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হাররামা আলাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার গায়রত আছে, আল্লাহ তাআলার আত্মমর্যাদা আছে। ওয়া গায়রাতুল্লাহি আইয়াতিয়াল মুমিনু মা হাররামা আলাই। আল্লাহর নবী জানায়া দেয়, কোন মুমিন যখন কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যায়, কোন মুমিন যখন বেগানা নারীর দিকে তাকায়, আর কোন নারী যখন বেগানা পুরুষের সামনে সাজগোজ করে নিজের সৌন্দর্য প্রকাশ করে, এটা হারাম কাজ কিনা? হারাম কিনা বলেন না? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোন নারী এবং কোন পুরুষ যখন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, বেগানা পুরুষ বেগানা নারীর দিকে তাকায়, আগার বেগানা নারী তাকে দেখার সুযোগ করে দেয়, বেপরদায় চলে, হারাম কাজের মধ্যে লিপ্ত যখন হয়ে যায়, আল্লাহর আত্মমর্যাদা বোধে আঘাত লেগে যায়, আল্লাহর আরশ কেঁপে ওঠে। নাউজুবিল্লাহ। ওহো, চিন্তার বিষয়, ঠিক না ঠিক বলেন? এটা হলো তিরমিজি শরীফের 1168 না। এই খেয়াল করে শুনতেছেন আপনারা? আসলে কথাগুলো কি আসলে দরকার কিনা বলেন, জরুরি কিনা বলেন না? তিরমিজি শরীফের 1168 নাম্বার হাদিস। এরপরের হাদিস তিরমিজি শরীফের 1169 নাম্বার হাদিস, সেম হাদিস। এরপরের হাদিস তিরমিজি শরীফের 1170 নাম্বার হাদিস। এই হাদিসটা বুখারী শরীফেও আসছে। বুখারী শরীফের 1862 1862 নাম্বার হাদিস, সহিহ বুখারী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন। আল্লাহর নবী বলেন, কোন নারী যেন মাহরাম ছাড়া সফর না করে। মাহরাম মানে ওই নারী যেই পুরুষের সঙ্গে দেখা দিতে পারবে, ওই পুরুষ তার মাহরাম, ঠিক না ভাই ঠিক বলেন? আবার যেই নারী যেই পুরুষের সঙ্গে দেখা দিতে পারবে, ওই নারী তার মাহরাম। আবার পুরুষ যেই নারীর সঙ্গে দেখা দিতে পারবে, শরীয়তে বৈধতা রয়েছে, ওই নারী ওই পুরুষের মাহরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের ব্যাপারে আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের 1862 নাম্বার হাদিসে আল্লাহর নবী বলেন, লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন। এই আরেকটা কথা, যুবক ভাইরা যারা আছে, পুরুষ ভাইরা, আলোচনার শেষে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস আছে, নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ? আসলেই গুরুত্বপূর্ণ, দেখবেন ইনশাআল্লাহ। যদি থাকেন শেষ পর্যন্ত, থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'a যী মাহরামিন। আল্লাহর নবী বলেন, উম্মত, কোন নারী যেন মাহরাম ছাড়া, মাহরাম পুরুষ ছাড়া সফর না করে। ক্বালা রাজুলুন ইয়া রাসূলাল্লাহ, এক লোক ডাক দিয়া বলে, পয়গম্বর, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। এক সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি অমুক শূন্য দলের সঙ্গে অমুক যুদ্ধে যাওয়ার ইচ্ছা করলাম। ওয়া ইমরাআতি তুরিদুল হজ্জা, আমার স্ত্রী হজ্জে যাওয়ার ইচ্ছা করলো। খুব খেয়াল করেন, সাহাবী বলে, পয়গম্বর, ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। পয়গম্বর, অমুক শূন্য দলের সঙ্গে আমি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যাইতে চাই। ওয়া ইমরাআতি তুরিদুল হজ্জা, আমার স্ত্রী হজে যাইতে চায়। স্বামী যাবে কোথায়? যুদ্ধের ময়দানে। আর স্ত্রী যাবে কোথায়? হজ। আল্লাহর নবী যখন বলে দিলেন,
প্রথমেই তো আল্লাহর নবী বলেছেন লা তুসাফিরিল মারআতু ইল্লা মা'যি মাহরামিন, নারীরা মহিলারা যাতে মাহরাম পুরুষ ছাড়া সফর না করে। এই কথা বলার পর সাহাবী বলেন, পয়গম্বর আমি তো যাব জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা করলাম, ওয়া ইমরাআতি তুরিদুল হজ্জা, আমার স্ত্রী হজে যাওয়ার ইচ্ছা করলো, পয়গম্বর কি করব? আল্লাহর নবী বলেন উখরুজ মাআহা, তুমি তোমার স্ত্রীর সঙ্গে যাও। কথা বুঝে আসছে আপনাদের? তো এই হাদিসটা বুখারীতেও আছে, তিরমিজি শরীফের 1170, ঠিক না? আমরা তিরমিজি শরীফের পরের হাদিসটা শুনবো। তিরমিজি শরীফের 1171 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, আল্লাহর নবী বলেন উম্মত, যেই ঘরের মধ্যে নারী আছে, বেগানা নারী আছে, ওই ঘরের মধ্যে প্রবেশ হওয়া থেকে সাবধান, খুব সতর্ক থাকতে হবে। অনেকের ঘরে ভাবি থাকে কিনা, ভাবি থাকে, চাচি থাকে, না মামি থাকে, তাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ আছে নাকি? জায়েজ নাই। আল্লাহর নবী বলেন ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, নারীদের ঘরে যখন তোমরা প্রবেশ করবা, প্রবেশ করা থেকে সাবধান থাকবা। আল্লাহু আকবার। এই কথা শোনা মাত্রই ক্বালা রাজুলুম মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ, নবীর একজন আনসারী সাহাবী ডাক দিয়া বলে, পয়গম্বর আফারাআইতাল হামওয়া, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? কার ব্যাপারে? দেবর তো চিনেন, দেবর, দেবরের ব্যাপারে আপনি কি বলেন? কারণ সাধারণত একই ঘরের মধ্যে ভাবি এবং দেবর একই ঘরেই থাকে, ঠিক না? ভাবি যেই ঘরে থাকে, দেবর একই ঘরে থাকে। ভাবি যেই ঘরে থাকে, দেবর একই পাতিলের খাবার খায়, ঠিক না? ঠিক বলেন। আফারাআইতাল হামওয়া, ও পয়গম্বর দেবরের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন আল হামবু আল মাউতু, ওই ভাবির জন্য, ওই নারীর জন্য তার দেবর হলো মৃত্যুর মতো। কিসের মতো? আল্লাহর নবী দুনিয়ার ভাবিদেরকে, দুনিয়ার নারীদেরকে বুঝিয়ে দেয়, তুমি তোমার দেবরের সঙ্গে দেখা দেওয়ার প্রশ্নই আসে না। আল হামবু আল মাউতু, দেবর হলো মৃত্যুর মতো। তুমি তোমার মরণ থেকে যেভাবে পালাও, মরণকে যেমন ভয় করো, দুনিয়ার ভাবিদেরকে আল্লাহর নবী জানাইয়া দেয়, তুমি তোমার দেবরকে এমন ভয় করো, দেবরের সঙ্গে সাক্ষাৎ করবা না, দেবরের সঙ্গে দেখা দিবা না। যেমনিভাবে দেবর মৃত্যুর মতো, এমনিভাবে দুলাভাই যারা আছে, দুলাভাই অনেকের শালি আছে না নাই? ভাবিদের জন্য দেবর যেমনিভাবে মৃত্যুর মতো ভয়ঙ্কর, যে কোনো সময় ফিতনা হয়ে যাইতে পারে, পারে কি পারে না? এমনিভাবে দুলাভাইদের জন্য শালিও ভয়ঙ্কর ফিতনা, ঠিক না বেঠি? এই জন্য সতর্ক থাকতে হবে, দুলাভাইরা শালির সঙ্গে দেখা দিব না, আর যারা ভাবি আছেন দেবরের সঙ্গেও দেখা দেওয়া যাবে না। এই জিনিসটা গুরুত্ব সহকারে আল্লাহর নবী জানাইয়া দিলেন। কিন্তু বর্তমানে দেবর ভাবির দেখা হয় কি হয় না? দুলাভাই আর শালি, দুলাভাই কত আমার শালি, হায় হায় হায়, দুলাভাই আর শালি একসাথে মার্কেটে যায় কি না? হ্যাঁ, ও শপিং, হ্যাঁ, আল্লাহ হেফাজত করেন, বলে না আমিন। এগুলা করা যাবে? আপনারা জানেন না এই যে কথাগুলা কি পরিমাণ জরুরি ছিল না ভাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। তাহলে এটা হলো তিরমিজি শরীফের কত নাম্বার হাদিস? পরে কয় না, 1161, 71, ঠিক আছে, মাশাআল্লাহ, তোমারটা ঠিক আছে, খুব খেয়াল করে শুনতে, সবাই খেয়াল করে শুনেন। তিরমিজি শরীফের 1171 নাম্বার হাদিস আমি বললাম। এরপরের হাদিসটা শুনবো, তিরমিজি শরীফের 1172 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তালিজু আলাল মুগীবাত, অনেক নারী স্বামী বিদেশ থাকেন, লা তালিজু আলাল মুগীবাত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, যে সকল নারীদের স্বামী কাছে নাই, অনেক দূরে সফরে চলে গেছে, বিদেশ চলে গেছে,
স্বামী কাছে নাই, ওই সমস্ত নারীদের কাছে তোমরা যাইবা না, যাওয়া থেকে বিরত থাকবা। কারণ কি? আল্লাহর নবী বলেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করে। ঠিক না বে ঠিক? শয়তান মানুষের শিরায় শিরায় চলতে পারে, রগে রগে চলতে পারে। শিরা শিরায় রগে রগে শয়তান চলিয়া কোন সময় ধোকা দিয়া দেয়, ফিতনা হয়ে যাইতে পারে কি পারে না? এই জন্য আল্লাহর নবী বলেন, যাদের স্বামী কাছে নাই, স্বামী বিদেশ, স্বামী উপস্থিত নাই, খবরদার ওইদিকে যাইবা না, সাবধান থাকতে হবে। কারণ শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করে, 24 ঘন্টা শয়তান মানুষদেরকে ধোকা দেয়। ঠিক না বে ঠিক? শয়তান মানুষের শিরা উপশিরায় রগে রগে চলে। আল্লাহর নবী যখন বলেন, এই কই যাও তোমরা, কই যাও না, তাহলে তো আমি এখনো ছেড়ে দিন ভাই। আমি কিন্তু এখানে আমি শুরুতেই বলছি, আমি অসুস্থ মানুষ, আমিও জানি না কীভাবে কথা বলতেছি। আমার মনে হয় আপনারা আসলে বুজুর্গ মানুষ, এটা আপনাদের দোয়ার বরকত। ঠিক না বে ঠিক? জোরে বলেন। আমার শরীরের যে অবস্থা যখন আসছে, ঠিক না, কি যে অবস্থা, আমার জ্বর সর্দি কি অবস্থা, এরপর আলহামদুলিল্লাহ আল্লাহ কথা বলাইতেছে। ওই যে আপনাদের কাছে শুরুতে দোয়া চাইছি, আপনাদের দোয়ার বরকত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন, বলে না আমি। তো এখন চলে গেলে তো আমি বলবো না, কারণ আমি এখানে বলছি, এখানে আমি শিক্ষক হিসাবে বসছি, এখানে আমরা কোরআন হাদিসের ক্লাস করতে, ঠিক না? কোরআন হাদিসের ক্লাস চলতেছে না, আমি কি হাদিস কোরআনের বাইরে বলতেছি কিছু? তো তাহলে কেন বসবেন? কয় মিনিট বসবেন? তাহলে বলবো না এখানে শেষ করে দিন। আমি কিন্তু এই সময়গুলো বরদাস্ত করব। বসবেন ইনশাআল্লাহ? কারা কারা হাতুড়া দেখেন, মেহরবানি করে আল্লাহ কবুল করেন, বলে না আমিন। মনে কষ্ট নিছেন? বসেন, দেখবেন শেষেই তো আমি শেষ করে দেব ইনশাআল্লাহ, কিন্তু শেষে খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বিশেষ করে যুবকদের জন্য, পুরুষদের জন্য বলে দেব ইনশাআল্লাহ, টিপস বলে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা তিরমিজি শরীফের 1172 নম্বর হাদিস শুনতেছিলাম। পয়গম্বর বলে, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম, নিশ্চয় শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করে। এই হাদিস যখন পয়গম্বর বর্ণনা করে, সাহাবায়ে ইকরাম আল্লাহর নবীকে প্রশ্ন করে, পয়গম্বর ওয়া মিনকা ইয়া রাসূলুল্লাহ, নবী শয়তান কি আপনার শিরা উপশিরায় চলে? নবীরে প্রশ্ন করছে, নবী শয়তান যেহেতু সকল মানুষের শিরা উপশিরায় চলে, ও পয়গম্বর শয়তান কি তাহলে আপনার শিরা উপশিরাও চলতে পারে নাকি? আল্লাহর নবী বলেন, হ্যাঁ হ্যাঁ, ওয়া মিন্নি, শয়তান আমার শিরা উপশিরায় চলার ক্ষমতা রাখে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি আলাই, আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে আমাকে সাহায্য করেছেন, ফা আসলাম, আমি নিরাপদ। আমার শয়তান ধোঁকা দিতে পারে, আমার শিরা উপশিরায় শয়তান ঢুকতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? তবে শয়তান সেই সক্ষমতা রাখে, কিন্তু ঢুকতে পারে, সাহায্য করেছেন কি? কিন্তু আমাদের সবার শিরা উপশিরায় চলে, এই জন্য সাবধান থাকতে হবে। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত তিরমিজি শরীফ থেকে ধারাবাহিক কিছু হাদিস শুনাইলাম। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনাইয়া সামনে যাব। তিরমিজি শরীফের 2786 নাম্বার হাদিস, তিরমিজি শরীফ। আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনরা এই হাদিসটা খুব মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আইনিন জানিয়া, প্রত্যেক চোখ জেনাকারী। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু ইদাস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। আল্লাহর নবী বলেন, যেই নারী আতর লাগায়া, সেন্ট লাগায়া, যেই নাবি খুশবু লাগায়া আছে না নাই, স্বামী বিদেশ থাকে, দামি দামি সেন্ট পাঠাইলো। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু ইদাস্তাতারাত ফামাররাত বিল মাজলিসি ফাহিয়া কাযা ওয়া কাযা ইয়ানি জানিয়া। যেই নারী আতর লাগাইয়া, সেন্ট লাগাইয়া, খুশবু লাগাইয়া পর পুরুষের সামনে দিয়া যায়, ওই নারীর সেন্টের ঘ্রাণ, ওই নারীর ঘ্রাণ যখন পর পুরুষের নাকের মধ্যে যায়, আল্লাহর নবী বলেন ওই নারী জেনাকারী নারী। নাউজুবিল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, মা বোনরা সাবধান থাকতে হবে, চোখের হেফাজত। এই পুরুষ ভাইরা এবার খুব খেয়াল করে শুনেন। আল্লাহর নবী বলেন, আল আইনানি তাজনিয়ানি, দুই চোখ জিনা করে। দুই চোখ কি করে? দুই চোখ জিনা করে। জিনা হুমান নজরু, চোখের জিনা হলো দেখা।
চোখের জিনা কি? মুসলিম শরীফে আসছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুতিবা আলা ইবনি আদম নাসিবুহু মিনাজ জিনা মুদরিকুন যালিকা লা মাহালাতা। আল্লাহর নবী বলেন এই জেনার পরীক্ষা সবাই পড়তে হবে, জেনার মাধ্যমে সবাইকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষা থেকে কেউ বাঁচতে পারবে না, সবাইকে শয়তান ধোঁকা দিবে, সবাইকে এই পরীক্ষার মধ্যে ফেলতে চাইবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন ফাল আইনানি জিনাহুমান নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, কানের জিনা হলো শোনা। কানের জিনা কি? ওয়াল উযুনান, এই তো শেষ সময় হয়ে গেছে। ওয়াল উযুনানি জিনাহুমাল ইস্তিমা, আল্লাহর নবী বলেন দুই কানের জিনা হলো শোনা, চোখের জিনা দেখা, কানের জিনা। এরপরে আল্লাহর নবী বলেন ওয়াল লিসানু জিনাহুল কালাম, জবানের গুনাহ হলো কথা বলা, মানে যার সঙ্গে কথা বলা জায়েজ নাই, যেই বেগার নারীর সঙ্গে কথা বলা জায়েজ নাই, তার সঙ্গে কথা বলা মুখের জিনা। যার দিকে তাকানো জায়েজ নাই, তার দিকে তাকানো চোখের জিনা। যার সঙ্গে দেখা করা জায়েজ নাই, তার নরম নরম কথা শোনা কানের জিনা। ঠিক না বেঠিক? জোরে বলেন। এ যুবক ভাইরা খুব ভালো করে শোনো, আল্লাহর নবী বলেন চোখের জিনা হলো দেখা, কানের জিনা হলো শোনা, ওয়াল লিসানু জিনাহুল কালাম, আর জবানের জিনা হলো কথা বলা। এরপরে পয়গম্বর বলেন ওয়াল ইয়াদু, হাতেরও জিনা আছে। আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো দেখা। তুমি তোমার গার্লফ্রেন্ড নিয়া রাস্তায় রাস্তায় আর পার্কে পার্কে হাত ধরে ধরে হাঁটো, আল্লাহর নবী বলেন ওয়াল ইয়াদু জিনাহাল বাতশু, হাতের জিনা হলো ধরা। এরপরে পয়গম্বর বলে ওয়ার রিজলু জিনাহাল খুতা, পায়ের জিনা হলো হাঁটা। ঠিক না ঠিক বলেন? এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল কলবু ইয়াতামান্না আও ইয়াশতাহি, অন্তরের জিনা হলো চিন্তা ভাবনা করা। ওই নারীকে চোখে দেখছেন, এখন অন্তরের মধ্যে তাকে নিয়ে কল্পনা আর জল্পনা। আল্লাহর নবী বলেন ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, চোখের দ্বারা দেখলেন, দেখার পরে এবার কানে শুনলেন, অন্তরে কল্পনা আর জল্পনা করলেন, করার পর ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবু, এই জিনাটাকে বাস্তব রূপ দেয় লজ্জাস্থান। ঠিক না? প্রথমে জিনা শুরু হইল চোখ দ্বারা, এরপরে শুরু হইতে হইতে আস্তে আস্তে এক পর্যায়ে কলবের দ্বারা, কলবের জিনা শুরু হয়ে গেল ওই নারীকে নিয়ে কল্পনা আর জল্পনা। এক পর্যায়ে এই চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, অন্তরের জিনাগুলা, এগুলা জিনা, কিন্তু এগুলা জেনার বাস্তব রূপ দেয় লজ্জাস্থান। ঠিক না? ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজু ওয়া ইউকাযযিবুহু, অথবা এই জিনার বাস্তব রূপ দেয় না, আল্লাহর ভয়ে ফিরে আসে। তাহলে মুহতারাম হাজরিন, বুঝতে পারলাম চোখের জিনাও আছে, কানের জিনাও আছে, মুখের জিনা আছে না নাই? এটা থেকে বাঁচতে হবে। মা বোনরা যারা আছেন, বেগানা পুরুষের সঙ্গে কথা বলা যাবে না। এখন যদি কোনো বেগানা পুরুষ কিন্তু তার সঙ্গে জরুরি কথা বলা দরকার, কোনো ডাক্তার অথবা অন্য কোনো কারোর সঙ্গে জরুরি কথা না বললেই নয়, তখন কি করবে? ঠিক না? এটার বিধানও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা আহজাব। সূরা আহজাবের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ তাআলা বলেন ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য নারীদের মতো নয়। আল্লাহ তাআলা নবীর বিবিদেরকে দিয়া দুনিয়ার সকল বিবিদেরকে, দুনিয়ার সকল মহিলাদেরকে, দুনিয়ার সকল নারীদেরকে আল্লাহ তাআলা বুঝিয়ে দেয় ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। আল্লাহ তাআলা বলেন হে নারীরা, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো,
ফালা তাখদানা বিল কওল, পরপুরুষের সঙ্গে নরম নরম ভাষায় কথা বলবা না, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলবা না। ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ তাআলা বলেন, ও নারী, তুমি যদি ওই পুরুষের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি ভাষায়, নরম নরম ভাষায় কথা বলো, তাহলে যেই পুরুষের অন্তরের মধ্যে গুনাহের রোগ আছে, ওই পুরুষ তোমার ব্যাপারে প্রলুব্ধ হবে, তোমার ব্যাপারে লিপ্সা করবে। ঠিক না বেঠিক? এই কারণে নরম নরম ভাষায় পরপুরুষের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে নরম নরম ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলতে পারবা না। কিভাবে কথা বলতে হবে? ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মারুফা। নাই সঙ্গত কথা বলবা, এমনভাবে কথা বলবা মিষ্টি মিষ্টি ভাষা যাতে না হয়, কারণ যেই ভাষা মিষ্টি মিষ্টি নরম নরম কথা বললে যুবকের মন গলে যাবে, পুরুষের মন গলে যাবে, তোমার প্রতি লোভ করবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। কথা কি বোঝা যায় আসলে ভাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলে না আমিন। এখন কথা হলো, আমি আলোচনার শুরুতে বলেছিলাম যে নারী পুরুষ সৃষ্টিগতভাবেই নারী পুরুষ আলাদা। মনে আছে আপনাদের যে নারী পুরুষ না, পুরুষ নারী না? আমার মূল আলোচনায় চলে আসছে, আলোচনা গোছায় নিচ্ছি। এই জন্য নারী নারীর মতো করে চলবে, পুরুষ পুরুষের মতো করে চলবে। আর যেই নারী নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে চলে, আছে না নাই? পুরুষের মতো প্যান্ট শার্ট পরে অনেক নারী চলে, আছে না নাই বলে? আর যেই পুরুষ নারীর বেশ ধারণ করে চলে, আছে না? অবাক লাগে, অনেক নারীরা এখন কি করে জানেন? নারীরা এই প্যান্ট পরে তারা টাকনুগিরার উপরে, আর পুরুষরা প্যান্ট পরে টাকনুগিরার নিচে। ঠিক না? অনেক পুরুষ এমন আছে। নারীরা পায়জামা পরকার যেটা ওইগুলো টাকনুগিরার নিচে, নারীদের বিষয়। কিন্তু এখন পুরুষটা নারী সাজছে, এখন পুরুষরা এই টাকনুগিরার নিচে কি পরে? প্যান্ট পরে, লুঙ্গি পরে, আছে না? হ্যাঁ, কত বড় গুণ! নুরানির একটা বাচ্চারা জিজ্ঞাসা করেন যে টাকনুর নিচে পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে, তা কোথায় যাবে? দোজখে যাবে। নুরানির বাচ্চারাও পারে, ঠিক না? এই জন্য নারী নারীর মতো চলবে, পুরুষদের মতো। হাদিস শুনেন, দেখেন হাদিসের মধ্যে আল্লাহর নবী কি বলে। আলোচনা গুছিয়ে নিচ্ছি, টেনশন করে নিচ্ছি। আল্লাহ আল্লাহ, তবে আপনারা আজকে দোয়া করছেন আমার মনে হইতেছে, অসুস্থ নিয়ে কথা বলতেছি। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন, বলেন আমিন। ইবনে মাজা শরীফ একটা হাদিসের কিতাব আছে না? ইবনে মাজা শরীফ, ইবনে মাজা শরীফের 1909, 1904, 1904 ইবনে মাজা শরীফের 1904 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লাআনাল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির রিজাল। যেই সমস্ত নারীরা নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে চলে, আর যেই সমস্ত পুরুষরা পুরুষ হওয়া সত্ত্বেও নারীর বেশ ধারণ করে চলে, উভয় নারী এবং পুরুষের প্রতি আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। এই ব্যাপারে আমরা আবু দাউদ শরীফের আরেকটা হাদিস শুনি। আবু দাউদ শরীফের 4098 নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআতি। যেই পুরুষ নারীর পোশাক পরবে, পুরুষ হওয়া সত্ত্বেও নারীর পোশাক পরিধান করবে, ওই পুরুষের প্রতি আল্লাহর নবীর অভিশাপ। ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। আর ওই নারী, যেই নারী নারী হওয়া সত্ত্বেও পুরুষের পোশাক পরে চলবে, প্যান্ট পরে চলবে, শার্ট পরে চলবে, আছে না নাই? নারী হওয়া সত্ত্বেও পুরুষের পোশাক পরে যেই নারী চলে, আল্লাহর নবী তাকে লানত দেয়, অভিশাপ দেয়। আল্লাহ এবং আল্লাহর নবী যাকে লানত দিবে, অভিশাপ দিবে, তার জাহান্নাম ছাড়া উপায় আছে? নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যেই জায়গায় নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, ওই জায়গায় নবী যদি লানত দেয়, নবী অভিশাপ দিলে কি অবস্থা হবে? ঠিক না ঠিক? এই জন্য পোশাকের ক্ষেত্রে আরেকটা হাদিস মনে পড়ছে। নাসাই শরীফ একটা হাদিসের কিতাব আছে না? নাসাই শরীফের 2562, 2562 নাম্বার হাদিস নাসাই শরীফ।
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কয় ব্যক্তি? জোরে বলেন, কয় ব্যক্তি? সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। তিন ব্যক্তিকে, এক নাম্বার আল্লাহ কুলি ওয়ালিদাই, এক নাম্বার ওই সন্তান যে সন্তান মা বাবার অবাধ্য হয়, যে সন্তান মা বাবার নাফরমানি করে, যে সন্তান মা বাবারে কষ্ট দেয়, এমন সন্তানের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। দুই নাম্বার ওয়াল মারআতুল মুতারাজ্জিলাতু, ওই নারী যেই নারী হওয়া সত্ত্বেও পুরুষের বেশ ধারণ করে চলে। তিন নাম্বার ওয়াদাইয়ুস, ওই পুরুষ দাইয়ুস পুরুষ। কি পুরুষ? দায়ুস মানে দয়ুস। এই তোরা কি দয়ুস কি বলে কি না মুরব্বীরা? দায়ুস বলা হয়, এটা অনেক ব্যাখ্যা আছে। তার একটা ব্যাখ্যা হলো, দায়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষ তার স্ত্রী এবং তার কন্যা এরা পাপাচারে গুনার কাজে লিপ্ত হয়, কিন্তু সে এ ব্যাপারে লজ্জাবোধ করে। তার মেয়ে গুনাহ করতেছে, তার স্ত্রী গুনাহ করতেছে, তার মেয়ে বেপরদায় চলে, তার স্ত্রী বেপরদায় চলে, ওই পুরুষ লজ্জাবোধ করে না। তার স্ত্রী ফেসবুকে ছবি দেয়, তার মেয়ে তার বোন ফেসবুকে ছবি দেয়, আর অবাক লাগে। এমন কি বলতাম, ব্যাককল বললেও ভুল হবে না, এমন অনেক ব্যাককল পুরুষ আছে, অনেক কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে করছে, বিয়ে কইরা ফিরি তার বোর ছবি ফেসবুকে দিয়া মানুষদেরকে দেখায়, আসে না না? এরা দায়ুস। এরা এত টাকা খরচ করে নিজের বিয়ে, আচ্ছা বিয়ে করতে গেছেন যারা, আপনার স্ত্রী দেখছেন টাকা দেওয়া লাগছে না? দেখছেন, দেখার জন্য, এরপর দেখে টাকা দিলেন, অনেক আংটি দিলেন বা যা দিলেন, তা আপনার এতটুকু কমন সেন্স থাকা দরকার ছিল। আপনি ফিরি আপনার বউকে দেখাচ্ছেন, ফেসবুকে ছবি দিচ্ছেন, স্ট্যাটাস দিচ্ছেন, আছে না নাই বলেন না? অনেক আইডল, আপনারা আইডল মানেন অনেককে, এরাও স্ট্যাটাস দিচ্ছে। হায় হায়, এটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? দায়ুস। এটা করা যাবে না। যারা এমনটি করবে তাদের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে রহমতের দৃষ্টি দিবে। এজন্য পোশাকের ব্যাপারেও আমাদের খুব সতর্ক থাকা দরকার। এমন মুয়াত্তা দাওরা জামাতে, দাওরায়ে হাদিস, হ্যাঁ, যারা তাকমিল মাওলানা যারা হয়, যে জামাত শেষ করলে কি হয়? মাওলানা হয়। হ্যাঁ, দাওরা জামাত, তাকমিল জামাতে একটা কিতাব আছে, মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ। আসলে ওলামায়ে কেরাম থাকলে আমার ওয়াজ করতে ভালো লাগে, কথা বুঝছেন? স্টেজে কিছু ওলামায়ে কেরাম থাকা দরকার ছিল, কিছু ওলামায়ে কেরাম থাকা দরকার ছিল। এই চেয়ারটাও ফাঁকি খালি আছে, মাদ্রাসার হুজুর নাই, ব্যস্ত আছে কাজে না? ওলামায়ে কেরাম থাকলে, কারণ কোরআন হাদিসের কথা যখন বলি, ওলামায়ে কেরাম থাকলে একটু মজা লাগে, কারণ বিভিন্ন কিতাবের নাম বলবো, বিভিন্ন বিষয় বলবো, তারা সামনে থাকবে, একটা সমর্থন পাবো। ঠিক না ব্যাটিক? জোরে বলে আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলে না আমিন। মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তা ইমাম মুহাম্মদ। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে আসছে, মুয়াত্তা ইমাম মালিকের 1635, 1635 নাম্বার হাদিস, দাখালাত হাফসাতু বিনতু আব্দুর রহমান। এই এখন কিন্তু যুবকদের যে টিপস দিব বলছি না, এটা এখনো দিব, আর 1 মিনিট পর। দাখালাত হাফসাতু বিনতু আব্দুর রহমান আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা বিনতে আব্দুর রহমান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান হইল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমান। ওই আব্দুর রহমানের একটা মেয়ে আছে, ওই মেয়ের নাম হাফসা। কি নাম? দাখালাত হাফসাতু বিনতু আব্দুর রহমান আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই আব্দুর রহমানের ছেলে হাফসা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। ভাইয়ের মেয়ে মানে কি? ভাতিজি, ঠিক না?
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা আয়েশার ঘরে আসছে, ওয়া আলা হাফসাতা খিমারুন রাকিকুন, ওই হাফসার গায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি, ছোট মানুষ, ছোট ভাতিজি, তার গায়ে পোশাকটা একটু পাতলা পাতলা ছিল। কথা বুঝে আসছে কি না? আজকে নারীরা পাতলা পাতলা পোশাক পরে রাস্তায় বের হয় কি হয় না? ওয়া আলা হাফসাতা খিমারুন রাকিকুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজি হাফসা, তার গায়ে কিন্তু পিচ্ছি, সে বড় না, এখনো তার পর্দার আসে নাই, পিচ্ছি একটা মেয়ে হাফসা, ছোট। ওয়া আলা হাফসাতা খিমারুন রাকিকুন, তার শরীরের মধ্যে যে পোশাকটা ছিল এটা ছিল কি? এটা চাদর ছিল পাতলা। এই পাতলা একটা চাদর, পাতলা একটা পোশাক দেখা মাত্রই ওই পিচ্ছি মেয়েটার শরীর থেকে ফাশাক্কাতহু আয়েশা, তো আয়েশা ওই পাতলা পোশাকটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললেন। এরপরে ওয়াকাসাতহা খিমারান কাসীফান, একটা মোটা কাপড় পরাইয়া দিলেন, মোটা চাদর পরাইয়া দিলেন। দুনিয়ার মানুষকে শিখাইয়া দিলেন, ও নারীরা এমন কাপড়, এমন পাতলা কাপড় পরবা না, শরীর দেখা যায়, আছে না নাই? এই জন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, এমন দুই দল জাহান্নামী আছে, এই দুই দল জাহান্নামীকে আমি নবী দেখি নাই। তার মধ্যে এক নাম্বার নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন নারী যেই নারী কাপড় পরছে আবার উলঙ্গ। কাপড় পরছে আবার কি? কাপড় পরে কি উলঙ্গ থাকে? কিন্তু আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াত, এমন নারী যারা কাপড় পরছে আরিয়াত আবার উলঙ্গ। কাপড় পরলে কেমনি উলঙ্গ হয়? মানে তারা এমন কাপড় পরছে যেই কাপড় পরার কারণে তাদের সব কিছু বোঝা যায়। এমন কাপড় পরছে মানে কাপড় পরা মাত্রই উলঙ্গই দেখা যায়, ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত, এমন নারী কাপড় পরছে এবং উলঙ্গ, এরপরে নিজে অন্য পুরুষদের দিকে আকৃষ্ট হয় এবং অন্য পুরুষদেরকেও নিজের দিকে আকৃষ্ট করে। পয়গম্বর বলেন এমন নারীরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। ওয়া রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, এবং তাদের মাথার চুলগুলো হলো ওই যে উটের হেলে যাওয়া কুজের মতো তাদের মাথার চুল। এদের ব্যাপারে আল্লাহর নবী বলেন এই সমস্ত নারীরা লা ইয়াদখুলনাল জান্নাতা, তারা জান্নাতে ঢুকবে না, জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু তাই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে তো ঢুকতে পারবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আল্লাহর নবী বলেন অথচ জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়, অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। যেই সকল নারীরা কাপড় পরছে উলঙ্গ, অর্থাৎ এমন টাইট ফিট পোশাক পরে চলছে অথবা এমন পাতলা পাতলা পোশাক পরে চলেছে, ওই সমস্ত নারীরা আল্লাহর নবী এদের ব্যাপারে বলেন এরা জান্নাতেও যাবে না এবং জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এবার যুবক ভাইরা খেয়াল, চারটা কথা। যুবক ভাইরা, পুরুষ ভাইরা যারা আছেন খুব খেয়াল করেন। বুখারী শরীফ, কোন কিতাব? বুখারী শরীফের 5096 নম্বর হাদিস। বুখারী শরীফের 5096 নম্বর হাদিস। যুবক ভাইরা, পুরুষ ভাইরা সবাই আমরা শুনি। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারাকতু বাদি ফিতনাতান আযাররা আলান নিসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক ভাইদেরকে, পুরুষ ভাইদেরকে সতর্ক করে বলেন খবরদার খবরদার, নারীদের থেকে তোমরা সাবধান থাকবা, নারীদের থেকে তোমরা সাবধান থাকবা। কারণ কি? আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, এর নারী জাতির চাইতেও, পুরুষদের জন্য নারী জাতির চাইতেও বড় কোনো ফিতনা আমি নবী রাখি যাই নাই। যুবক ভাইরা, পুরুষ ভাইরা, কি বুঝা গেল? পুরুষদের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো কি? নারীর ফিতনা, বড় ফিতনা। বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনা ছিল নারীর ফিতনা। এই জন্য কি করতে হবে? সাবধান।
তিরমিজি শরীফের একটা হাদিস, শেষ কথা শেষ, তিরমিজি শরীফের 2191 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাতুন, নিশ্চয় দুনিয়া এটা হলো মিষ্টি, মিষ্টি, দুনিয়াটা মিষ্টি, খজিরাতুন, এবং এই দুনিয়াটা সবুজ শ্যামল, অনেক চাকচক্য দেখা যায়, ঠিক না, অনেক মজা লাগে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে প্রতিনিধি বানাইলেন, প্রতিনিধি বানাইয়া আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কেন পাঠাইলেন? ফায়াংজুরু কাইফা তা'মালুন, আল্লাহ দেখবে তোমরা কেমন আমল করো, এটা পরীক্ষা করার জন্য এই মিষ্টান্ন চাকচিক্যময় দুনিয়ায় আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলেন। এরপরে আল্লাহর নবী বলেন, ফাত্তাকুদ দুনিয়া, এই দুনিয়া থেকে বিরত থাকো, দুনিয়াকে ভয় পাও, ওয়াত্তাকুন নিসা, এবং নারীদেরকে ভয় পাও, নারীদের থেকে দূরে থাকো, সাবধান থাকো। এবার আসেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলী, হে আলী, লা তুতবিইন নাযরাতান নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, দেখেন অনেক সময় আমরা, অনেক যুবকরা, অনেক পুরুষরা নজরের হেফাজত করি, ঠিক না? হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে অনেক নারীর দিকে চেহারা নজর পড়ে যায় না? এখন এই জন্য হঠাৎ করে যখন আপনার নজর পড়ে যাবে, তো প্রথম নজর তো অনিচ্ছাকৃত ছিল, এই জন্য প্রথম নজর মাপ। প্রথম নজর কি? এখন প্রথম নজর মাপ, এই জন্য এক নজর পড়ছে, এই নজর এমন লম্বা 3-4 ঘন্টা এমন হবে, দৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গেই নজর ফিরিয়ে ফেলতে হবে। আল্লাহর নবী বলেন, ইয়া আলী, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টিটা ওই নারীর দিকে অনিচ্ছাকৃতভাবে পড়ছে, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে পেল, কারণ প্রথমটা মাপ, দ্বিতীয়টা আর মাপ হবে। এই যে রাস্তা দিয়ে যখন চলবেন, রাস্তার কিছু হক আছে, মুসলিম শরীফে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতুত তরিকা হাক্কাহু, এ উম্মত, রাস্তা দিয়ে যখন চলবা রাস্তার হক আদায় করবা। রাস্তার কি আদায় করবা? হক আদায় করবা। সাহাবায়ে ইকরাম বলে, ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, রাস্তার হক আবার কি? কত হক শুনলাম, মুসলমানের হক, ভাই বোনের হক, ঠিক না, কত হক আছে, এখন আবার রাস্তার হক। ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার হকটা কি গো আল্লাহর নবী? আল্লাহর নবী বলেন, রাস্তার হক হলো গজ্জুল বাসর। গজ্জুল বাসর, দৃষ্টিকে নিচে দেওয়া, নজরের হেফাজত করা। রাস্তা দিয়ে চলবা, দৃষ্টি নিচের দিকে, ভিন নারীর দিকে তাকানো যাবে না, বেগান নারীর দিকে তাকানো যাবে। গজ্জুল বাসর। ওয়া কাফুল আযা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস ফেলে দেওয়া। রদ্দুস সালাম, রাস্তা দিয়ে কেউ সালাম দিল সালামের জবাব দেওয়া। এরপরে ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, রাস্তা দিয়ে চলার সময় মানুষদেরকে সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা। একটা মানুষ খারাপ কাজ করতেছে, কারো প্রতি জুলুম করতেছে, জুলুম করে কাউকে মারধর করতেছে, অথবা কোনো নাফরমানির কাজ, গুনার কাজ করতেছে, তুমি তাকে বাধা দিলা বা এই কাজটা করো না, এটা তোমার সৎ কাজের আদেশ হয়ে গেল, রাস্তার হক আদায় হয়ে গেল। সুবহানাল্লাহ। রাস্তার হক আদায় করার মধ্যে 1 নাম্বার হক হলো গজ্জুল বাসর, চোখের হেফাজত করা। তাহলে যুবক ভাইরা যারা আছেন, পুরুষ ভাই যারা আছেন, এতক্ষণ পর্যন্ত পর্দার যে ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইলাম, পর্দা নারীর জন্য যেমন ফরজ, পুরুষের জন্য তেমন। নারীও পর্দা করতে হবে, পুরুষও পর্দা করতে হবে। নারী পর্দা করে তার সতীত্ব হেফাজত করবে, পুরুষ তার পুরুষত্ব রক্ষা করবে, তার চরিত্র রক্ষা করবে। নারী তার চরিত্র হেফাজত করবে, নারী তার সতীত্ব হেফাজত করবে, পুরুষ তার চরিত্র রক্ষা করবে। নজরের হেফাজত আমাদের করতে হবে। আর নজর যখন অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর প্রতি পড়ে যাবে, সাথে সাথে কি করতে হবে? নজর ফিরাইয়া একটা দোয়া পড়বে। কয়টা দোয়া শিখিয়ে দিব? হ্যাঁ, কোনো রাস্তা দিয়ে চলার সময় কোনো নারীর প্রতি যদি অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি পড়ে যায়, সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরাইয়া একটা দোয়া পড়া শিখিয়ে দিব। টাকা দিবেন শিখাইলে?
আল্লাহু আকবার, বলেন আল্লাহুম্মা, জোরে জোরে আল্লাহুম্মা। এই যুবকরা চিল্লে চিল্লে পড়ো আল্লাহুম্মা, আরো জোরে। আপনারা বলেন না, ঘটনা কিসে? আর এটা তো সবাই সবাই, শুধু যুবকদের জন্য না, সব পুরুষ জাতির জন্য, ঠিক না? অনিচ্ছাকৃতভাবে কোনো নারীর প্রতি দৃষ্টি পড়া মাত্র এই দৃষ্টি ফিরিয়ে এই দোয়াটা পড়বে। বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। আবার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা। এটা পড়বেন আপনারা। আর কোন নারীর যদি পুরুষের দিকে নজর পড়ে, সে পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতির রিজাল। কথা বুঝে আসছে? মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসকে সামনে রেখে এই পর্দার যে বিধিবিধান সম্পর্কে আপনাদেরকে আলোচনা শুনাইলাম। কি বলেন, এই পর্দার বিধান মানার দরকার আছে না নাই? মুহতারাম হাজরিন, এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে, মা বোনরা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, পুরুষ ভাইরা যারা সামনে আছেন, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, ওয়াদা করতে হবে, নিয়ত করতে হবে, আজকে থেকে নিয়ে হাত্তাল ইয়াকিন, মরণ পর্যন্ত এই আল্লাহ তাআলার যে পর্দা নামক একটা বিধান দিয়েছেন, এই পর্দার বিধান নারীরাও মানব, পুরুষরাও মানব। এই পর্দার বিধান মানার জন্য কারা কারা দিয়েছেন, দুই কানা হাত উঠে দেখা।